আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্ট হেলেনা 45 বছর বয়স। ওনার এই মুহূর্তে আমাদের কাছে আজকে এসেছেন কেন কোমরের ব্যথা এবং দুই পা দিয়ে মানে এই ব্যথাটা নেমে এবং উনি হচ্ছে হাজব্যান্ড। তো আপনি একটু বলেন মানে কি সমস্যা একটু বলেন। পায়ে মানে ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, পায়ে ঠোকা লাগলে মানে আরো হয় এর আগে মানে কন্ট্রোল করা মানে ব্যথা লাগে। আর হচ্ছে হাঁটে কিভাবে? লাঠি ধরে। আচ্ছা, আপনি আমাদের সামনে একটু হেঁটে দেখান তো, সামান্য একটু হাঁটেন। মানে ওনার খুব কষ্ট হচ্ছে, আমরা ওনাকে কাজ করবো জাস্ট মানে আমাদের এর আগে হ্যাঁ, এটা ওনার নর্মাল হাঁটা। ঠিক আছে, আসেন, চলে আসেন, বেশি হাঁটা লাগবে না। এই যে এটা ধরে অল্প একটু বসার মতো বসতে পারবেন তো, এটা ধরে আচ্ছা হ্যাঁ ওঠেন। আচ্ছা বসেন। এটার জন্য উনি বেশ অনেকজন ডাক্তারকেই দেখিয়েছেন, 8-10টা ডাক্তার দেখিয়েছেন প্রায় 15 বছর ধরে। তো ওনার প্রাইমারি ডায়াগনোসিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং আরো কিছু সমস্যা আছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে উনি রেগুলারলি প্রথম দিকে মেথোট্রিক্সেট বা মেথক্স যে ওষুধটা খাইতেন, তখন কি ব্যথা আরেকটু বেশি কন্ট্রোলে ছিল? কিন্তু এখন এটা বেশি। আচ্ছা, তো মেথোট্রিক্সেট দিতে দিতে আমাদের কনসালটেন্টরা অনেক ভালো ভালো জায়গায় ওনাকে দেখিয়েছেন। তো ওনারা আলটিমেটলি এটা বন্ধ করেছেন, কারণ হচ্ছে ওনার অ্যানিমিয়া ইনফ্লামেশন এই জিনিসটা। তো এটা মেথোট্রিক্সেট একটা কারণ। তো সেই জন্য তারা অন্যান্য ডিএমআরডিতে গেছে। এই জন্যই আসলে এখন এই মুহূর্তে তার ইয়েটা হচ্ছে 71, আরেকবার দেখলাম সিআরপি এটা হচ্ছে 104 এবং ইন্ডিসিসপি এটাও অনেক বেশি। তো এটা ছাড়া ওনার কোথায় কোথায় ব্যথা আছে? হাতের আঙ্গুলে, হাত পা এবং হাঁটু, এটা সবচেয়ে বেশি, এবং কোমর থেকে নিচের দিকে পা টেনে পড়তেছে। তো মানে আমার ছোট একটা নাতনি আছে, পা তুলা দিলে মনে যে ওই মাথা মনে ফেটে গেল, একটু খালি মানে পা তুলা দেয়, 2 বছরের বাচ্চা। তো আমাদের ইন্টারন্যাশনাল পেইন মেডিসিনে এই ধরনের রোগগুলোকে ম্যানেজ করার জন্য বেশ সুন্দর এবং খুবই অত্যাধুনিক কিছু পদ্ধতি রয়েছে। তো আমরা একটু পরে ওনার ডায়াগনস্টিক ব্লক করব। ডায়াগনস্টিক ব্লক কি করলে উনি মোটামুটি মানে আবার মোটামুটি যে লাঠি ধরে হাঁটে বা পাকা হয়ে হাঁটতেছে, এটা থেকে অনেকখানি মুক্তি পাবে। এই জিনিসটা আমরা বের করবো। তো এবং আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে ওনার পায়ে জেলিকুলার প্লেক্সাস নিউরোলাইসিস করা। এটা নিয়ে স্টাডিও হয়েছে যে একটা গ্রুপকে শুধু রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী, 2টা গ্রুপ, একটা গ্রুপকে শুধুমাত্র ডিএমআরডি দিয়ে ম্যানেজ করা হয়েছে, ডিএমআরডি অ্যান্ড এনিসেপস, আর একটা গ্রুপকে ডিএমআরডির সাথে জেলিকুলার প্লেক্সাস নিউরোলাইসিস করা হয়েছে। দেখা গেছে যে এখানে বেটার কন্ট্রোল অফ ইনফ্লামেশন এবং বেটার কন্ট্রোল অফ পেইন, যে জেলিকুলার প্লেক্সাস যে গ্রুপটা, এই গ্রুপে। এবং ওনার কোমরেতেও আমরা দেখলাম তার ফ্যাসেট জয়েন্টগুলোতেও প্রচন্ড ব্যথা, যেহেতু নড়াচড়া করে না, সারাক্ষণ শুয়ে থাকে, এগুলো থেকে ওনার সারা শরীরে ব্যথা। তো আমার মনে হয় যে আমরা যদি আজকে ওনার আল্ট্রাসাউন্ড ফ্যাসেট ব্লক করবো আর একই সাথে জেলিকুলার প্লেক্সাস নিউরোলাইসিস করবো, পরেই আমরা আপনাকে আবার আপডেটটা জানাবো। আমরা এইমাত্র আমাদের পেশেন্ট হেলেনা, ওনাকে আমরা ডায়াগনস্টিক ব্লক দিয়েছি। আমরা ডায়াগনস্টিক ব্লক মানে 0.5 সিসি করে লোকাল এবং 5% ডেক্সট্রোজের মিক্সচার, এটা আমরা ওনার যেখানে যেখানে ব্যথা ওনার তৈরি হচ্ছে বলে আমরা মনে করছি সেই জায়গাগুলোতে দিয়েছি। খুব অল্প 0.5 থেকে 1 সিসির মধ্যে একেবারে। তো এখানে আমরা L3-4 এবং 5S1 ফ্যাসেট জয়েন্ট ব্লক করেছি, আর ইন্ট্রাআর্টিকুলার, আর শুধু ডান হাঁটুতে ওনার জেলিকুলার প্লেক্সাস ব্লক করেছি। এবং আরেকটা ব্যাপার, ওনার যে সিআরপি বেশি সবকিছু, তো ওনার এই পেল সেন্সারিং যে বার্সাটা আছে, এখানে একটু ফ্লুইড কালেকশন আছে। তো
তো সেখানে আমরা একটু একটু মানে অ্যাসপিরেট করে এখানে একটু ব্লক দিচ্ছি। তো এই যে আমরা এখন আপনাকে হাঁটুতে এবং কোমরে ইনজেকশন দিলাম, এখন আপনি কেমন বোধ করছেন? এখন একটু আরাম। একটু আরাম না? হ্যাঁ, আরাম। আচ্ছা, আমাদেরকে একটু হেঁটে দেখান তো। আমাদের কাছে অনেক ইয়া আছে। উনি বাসায় লাঠি নিয়ে হাঁটতো, একটু আগেও আপনারা ওনার হাঁটার গতি দেখেছেন। একটু নিচে বসে দেখান। আলহামদুলিল্লাহ, ওঠেন। উনি কিন্তু নিচে বসলে কি হতো, একটু আগেও পড়া যেত পেজ দিকে। পড়ে যেত, এখন বুঝতেও পারছি। বুঝতেও পারছি ওঠেন, এবং ওনার ঘুমের মধ্যেও পা টেনে ধরতো। এই জিনিসগুলোতেও ইনশাল্লাহ আমরা ওখানেও কিছু কাজ করেছি, ট্রিগার পার্ট কিছু ইনজেকশন, ইনশাল্লাহ এগুলো আর হবে না। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আপনার ঘাড়ে হাতে এগুলোর মধ্যেও ব্যথা ছিল। আমরা যে ইন্টারভেনশন গুলো আমরা করেছি, আমরা কোমর এবং হাঁটুতে, আপনার মানে এই বাকিগুলোর কি অবস্থা? কমে গেছে। কমে গেছে? আচ্ছা, আপনার হলো ঘাড়ে ব্যথাটা কি ধরনের ছিল? ঘাড়ে ব্যথা এই থেকে গেছিল, সেটা এই জায়গাতে একটু আছে। এই জায়গাতে একটু আছে। হ্যাঁ, একটু আছে। ঘাড় নাড়ায় দেখেন। আর কমে গেছে। আগে সালাম ফিরাতে পারতেন ঠিক মতো? আগে ঠিক মতো সালাম ফিরাতে রোগ কতটা না দিচ্ছিল। এখন এই সালাম ফিরাতে পারি, কিন্তু এইটা একটু আছে। আচ্ছা, এইটুকু আস্তে আস্তে এক্সারসাইজ। একটা রোগী যত মোবিলিটি যত বাড়বে, যত হাঁটা চলা করবে, ততই আস্তে আস্তে সুস্থ দিকে থাকবে। যতই শুয়ে থাকবে ততই রোগ বাড়বে। শুয়ে থাকে না, কাজ করি। ঠিক আছে। তো আমরা জাস্ট মানে আগে এবং পরে ডায়াগনস্টিক ব্লকে এখানে আমরা দেখালাম। পরবর্তীতে আমরা যখন ইন্টারভেনশন, থেরাপিউটিক ইন্টারভেনশন করব, এটাতেও আমরা ওনার মানে পরবর্তীতে আপডেট আবার জানাবো। আমরা এটা 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে ইনশাল্লাহ আপডেট জানাবো। এবং এটা খুবই স্বাভাবিক। আমি আমার এর আগের অভিজ্ঞতা থেকে বলছি যে এইগুলো রোগীকে আমরা যখন এই ধরনের ইন্টারভেনশন করি, যাদের শুধু ডিএমআরডি দিয়ে মানে খুব ভালো কন্ট্রোল হচ্ছে না, তো এটা দেখা যায় যে বেটার কন্ট্রোল অফ পেইন, বেটার কন্ট্রোল অফ ইনফ্লামেশন, এসব কিছুতেই আমাদের স্টাডি যেরকম বলেছে, আমরা এর আগেও প্রমাণ পেয়েছি, এবং এই রোগীটা টোটাল ফলো আপ আমরা আপনাদের সবার সামনে শেয়ার করতে চাই। ধন্যবাদ। আসসালাম।